সকলের কাছে আমি জোর হাত ধরে অনুরোধ করছি, দৃষ্টান্তমূলক বিচার চাই। গত 7 নভেম্বরে আমার স্বামী মোহাম্মদ মিনাজুর রহমান লিপনকে যেভাবে কুপিয়ে জখম করে মেরে ফেলে দিয়ে গেছিল, সেই দেখেন কি অবস্থা তাকে, এই যে কি অবস্থা তার, আজকে হাতটাও ভেঙে গেছে, এই হাতে পুরো শরীর তাকে ক্যাপচার করে পড়েছে, পুরো শরীর মারতে মারতে কিছু নেই, পার অবস্থা তার খারাপ, পার অবস্থা তার এই যে কি খারাপ দেখেন, এই যে পার অবস্থা করে পুরো শরীর গোটাগুটি, তার এখন নড়তে পারে না, তাকে করতে পারে না, সে কোনো কিছু করতে পারে না, সে উঠে বসতেও পারে না। আমি এর দৃষ্টান্তমূলক এই সন্ত্রাসী খন্দকার নাসির ইসলামের বিচার চাই, আমি আর কিছুই চাই না। আমি একজন বিএনপির কর্মী হয়ে, সাধারণ এই দুর্দিনের একজন কর্মী হয়ে আমি সকল দেশবাসীর কাছে এবং আমার দলীয় নেতার সহ সকলের কাছে আমি একটা দৃষ্টান্তমূলক বিচার চাই। একজন ত্যাগী নেতা, যে 80-র দশকের থেকে রাজনীতি করে প্রতিষ্ঠাতা করে ছাত্রদলের প্রতিষ্ঠাতা লগ্নের সে সদস্য, প্রতিষ্ঠাতা লগ্নের সভাপতি, নির্বাচিত সভাপতি, যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে এবং যুবদলের বর্তমান সভাপতি, ফরিদপুর জেলা যুবদলের সদস্য, পৌরসভার টানা 2 বারের সে কাউন্সিলর। তার বাবা একজন ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান, পাবলিক লাইব্রেরির চেয়ারম্যান, তার বাবা গভর্নিং বডির সভাপতি ছিল, বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠানের সভাপতি তার বাবা ছিলেন, বণিক লাইব্রেরির টানা আমৃত সভাপতি ছিলেন, বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠাতা তার বাবা করে গেছেন। এখন তার একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং রাজনীতি বিএনপি ত্যাগী পরিবারের সন্তানকে এবং একজন ত্যাগী নেতাকে এইভাবে মারার, আমি দৃষ্টান্ত বলে এই খন্দকার নাসির ইসলামের বিচার চাই। আমি সকলের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমার নেতা তারেক রহমান সহ সমগ্র দেশবাসী, আমার বিএনপির সকল হাইকমান্ডের কাছে আমি বিচার চাই। এখন আমার আমি যে তার কথা শুনতে পারছি, একটু দেখতে পারছি, আর কিছুই আমি বুঝতে না, এইটুকু আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করতেছি যে সে আমার দিক তাকায় এখন কথা বলতেছে। আজ সে মারা যেতে পারতো, এখনো খন্দকার নাসির ইসলাম এলাকাতে ঘুরে বেড়াচ্ছে, কি কারণে আমি সেটাই বুঝতে পারতেছি না। কিসের জোর তার, কিসের এত দাপট তার, সে কোন ভরসায় সেই রকমের ঘুরে বেড়াচ্ছে। আজকে আমার স্বামী মৃত্যু সঞ্জয় আমার স্বামীরে দেখতে এসে উপহাস করে, আমার স্বামীরে দেখতে এসে বলে আমার ভাতিজারে দেখতে এসে, আমি তাকে বলছি আপনি আমার স্বামীটাকে এরকম মারতে গেলেন কেন, আমি তাকে অনেক কিছু বলছিলাম যে নাটক করতে পারছেন কেন এখানে আপনি। সে হসপিটালে ডাক্তারকে সঙ্গে নিয়ে, আমার হসপিটালের ডাক্তাররা বুঝতে পারে সেকে সঙ্গে নিয়ে ঢুকছে। এখন আমি সকলের কাছে আমি জোর হাত ধরে অনুরোধ করছি, দৃষ্টান্তমূলক বিচার চাই, আর কিছুই চাই না। আমি আমার নেতা আপনার কাছে আমি অনুরোধ করছি, তার হাতে রক্ষা করুন প্লিজ, আমি রক্ষা চাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।